হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা SSL Ev2 চ্যানেল স্ট্রিপ দিয়ে কিভাবে ভোকাল মিক্সিং করতে পারি। সো এটা হচ্ছে ওয়েবসাইটের SSL Ev2 মনো। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন প্রথম অংশে যেটা আছে এটা মূলত হচ্ছে একটা কম্প্রেসর, পরে যেটা আছে এটা একটা ইকুয়ালাইজার। সো আমরা দেখবো এখানে খুব কমপ্লিকেটেড দেখাচ্ছে জিনিসটা, বাট এটাকে আমরা সহজভাবে জিনিসটাকে আমরা দেখবো যে কিভাবে কোনটা নব শুধুমাত্র ইউজ করলে আমাদের কোন আউটপুটটা আসে। সো লেটস স্টার্ট। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে যে নবটা দেখছেন মাইক নবটা, এটাকে একটু টুইক করতে হবে। এটাকে টুইক করে দিলাম, একটু সামান্য বাড়িয়ে দিলাম। এতে কি হলো, আমাদের ভয়েসের যে একটা, এটা মূলত একটা মেকআপ গেইনের মতো, হ্যাঁ, যে একটা ভয়েসের একটু লাউডনেসটা বাড়লো, প্লাস কিছু সাথে ডাইনামিক্স অ্যাড হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিচে, এটা হচ্ছে মূলত একটা কম্প্রেস বাটন। সো কম্প্রেসকে এখানে আমরা হচ্ছে দুটো ভাগে কম্প্রেস করতে পারছি। আমাদের প্রথমটা হচ্ছে কম্প্রেস ডাইনামিক্স, পরেরটা হচ্ছে নয়েজ গেট। গেট হয়তো যারা জানেন না তাদের বলি, সেটা হচ্ছে যে ভয়েসের যে অংশটুকু শুধুমাত্র ভিজিবল, যে অংশটুকু শোনা যাচ্ছে সেটাকে ডেকে বাকি সাইলেন্ট পার্টটাকে অটোমেটিকলি কাট করে দেওয়া হচ্ছে গেট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেশিওতে আসলাম। রেশিওতে ইউজুয়ালি আমরা 1/4 রেশিও 1/8 রেশিও ইউজ করি। সো এটা ডিপেন্ড করে গানের উপরে। তো আমি 1/4 দিয়ে এটা 1/4 দিয়ে দিলাম। তারপর আমাদের এটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যাটাক মোডে রাখলাম জিনিসটাকে। কার জন্য ভেতর মাঝে সো নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই নবে আমি এখানে -3 ডেসিবেল পর্যন্ত একটা থ্রেশহোল্ড পাচ্ছি। সো মোটামুটি আমাদের যে কম্প্রেসর কাজটা সেটা এখানে আমি এখানে গেট ইউজ করছি না, কজ আমার ভয়েস আমি ম্যানুয়ালি গেটিং করেছি। এখানে আমি ম্যানুয়ালি আমার সাইলেন্ট পার্টগুলোকে সাইলেন্ট করেছি। তারপর ইকুয়ালাইজার যে এখানে আছে, আমরা এখানে ব্ল্যাক ইকুয়ালাইজার এবং রেড ইকুয়ালাইজার দুটো টাইপের ইকুয়ালাইজার দেখতে পাচ্ছি। তো ভোকালের জন্য আপনার এই রেডটা ইউজ করা বেটার ব্ল্যাকের থেকে। তারপর উপরেরটা হচ্ছে এই লাল যেটা আছে এটা হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এরপরে যেটা আছে হাই মিড ফ্রিকোয়েন্সি, হায়ার মিড ফ্রিকোয়েন্সি, তারপরটা লোয়ার মিড ফ্রিকোয়েন্সি, সবশেষটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এখানে লেখা আছে HF মানে হাই ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, HMF মানে হায়ার মিড ফ্রিকোয়েন্সি, LMF মানে লোয়ার মিড ফ্রিকোয়েন্সি, দেন লো ফ্রিকোয়েন্সি। সো এখানে দেখুন দুটো নব আছে। আমরা হচ্ছে এটাকে একটু টুইক করে দেখি। এখানে কিলোহার্টজের হিসাবে প্রথমত যে নবটা আছে এটা হচ্ছে কত কিলোহার্টজে আপনি সাউন্ডকে বুস্ট করবেন নাকি রিডিউস করবেন। সো এটাকে আমরা যদি নর্মালি আমাদের ইকুয়ালাইজার প্যাটার্নে দেখি, সো দ্যাটস দ্য ইকুয়ালাইজার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে ফ্রিকোয়েন্সি আমাকে সিলেক্ট, ধরুন আমি এখানে যদি এই জায়গায় এই ফ্রিকোয়েন্সিটা ডাউন করতে চাই, আমার এটা হচ্ছে 269 হার্টজ বা 270 হার্টজের কাছাকাছি। এটা আছে আমাদের লোয়ার মিড ফ্রিকোয়েন্সিতে। তো আমি এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমি যদি এখানে কিলো হার্টজে এভাবে আমি যদি এভাবে কমাই, ঠিক আছে, সেখানে আমি এভাবে এখানে আমি যেটা করবো আমরা হায়ার ফ্রিকোয়েন্সিতে আসি। এখানে দেখুন এখানে আমার হচ্ছে কিলো হার্টজে আমি দেখতে পাচ্ছি যে আমার 9500 কিলো হার্টজ, ঠিক আছে, 8900 কিলো হার্টজে আমি ধরেন এটাকে বুস্ট করতে চাচ্ছি, ঠিক আছে, 8000 কিলো হার্টজ আমি এটাকে বুস্ট করতে চাচ্ছি সাপোজ। এখানে এটা কিন্তু হার্টজের হিসাবে আছে, এখানে কিলো হার্টজের হিসাবে আছে, ঠিক আছে। সো এখানে 8 দেয়া আছে, তার মানে এটা 8000 কিলো হার্টজে অলরেডি সেট করা আছে। হ্যাঁ, এখানে 9 মানে এটা হচ্ছে 9000 কিলো হার্টজ, ঠিক আছে। এখানে 10 মানে এটা হচ্ছে 10000 কিলো হার্টজ। সো দ্যাটস দ্য ম্যাটার। আমরা নর্মাল আমরা যে ভিজুয়ালাইজিং করি যে ইকুয়ালাইজারগুলো, এগুলোতে আমাদের হার্টজের হিসাব থাকে, আর এখানে ডিরেক্ট কিলো হার্টজের হিসাব থাকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে ডিফারেন্স। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এখানে ধরেন আমি ধরেন এই জায়গাটা একটু যদি হালকা বুস্ট করতে চাই, আমি ধরেন 9000 কিলো হার্টজের কাছাকাছি একটু বুস্ট করব। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু ধরেন হালকা করতে চাইলাম। তো আমি এখানে 800 কিলো হার্টজের পাশাপাশি এখানে আমি করব।
সো লোয়ার মিড, এটা লোয়ার মিড না, এটা লো বলা যায়। ঠিক আছে, 800, এখানে 8 নাই 9, দ্যাট মিনস 7, এখানে 7, আর এখানে হচ্ছে ডিরেক্ট 8, 800 ফ্রিকোয়েন্সি। এভাবে ধীরে ধীরে আমরা এখানে ফ্রিকোয়েন্সিগুলোকে ডাউন করে এবং আপ করে জিনিসের আমরা একটা ম্যানুয়ালি আমরা ইকুয়ালাইজ করতে পারবো। কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে, কেন রে সো মোটামুটি আমি এই কাজটা এখানে করলাম। ঠিক আছে, আমরা এখন বিফোর অ্যান্ড আফটারটা যদি শুনি তাহলে আমি বুঝতে পারবো যে আমরা এখানে কি চেঞ্জেসটা আসলো। ঠিক আছে, সো এটা হচ্ছে বিফোর, এটা আফটার। কার জন্য ভেতর মাঝে ওলট পালট লাগে, কেন রে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবে, কার জন্য আনন্দটা অভিমানী মে সো দ্যাটস ইট। আশা করি আপনাদের এসএসএল চ্যানেলের কাজটা অনেকটা ধারণা এসে গেছে যে কীভাবে এটা দিয়ে কাজ করতে হয়। সো এই পর্যন্তই এই ভিডিওটা। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।